আমার মেজো মেয়ে দেখো এমন মানুষ, আমি চাই প্রচুর বাটি, আমার এত বাটি আছে ঘরে তার ঠিক নেই। আলু কাটছি, আলু ভাতে দেবো, আলু ছাড়িয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা দেখো আমাকে একা একাই ভাত খেতে হবে। রিয়া ভীষণ ভালো খায়। সাইকেল দিয়ে বেরিয়েছিল লিক, আবার রাস্তার থেকে ঘুরে চলে এলো। বেকার খরচ। আচ্ছা, বেকার খরচ মানে আবার টোটোয় যেতে হবে। এই ঘর ওই ঘর সব ঘরে আছে, চকচক করছে। রিয়া দেখো স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। আলুগুলোকে নিয়ে এসেছে, এত নোংরা আলুগুলোকে ধুলাম। ঠাকুর ঘর মা সব পরিষ্কার হয়ে গেছে। ঠাকুর ঘরটা মুছে নিয়েছি একবার আমি। বাইরে ছাদের মধ্যে ও বাবাকে খেতে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তারপর এখন কিন্তু 9:15 প্রায় বেজে গেছে, জল দেয়নি, এখনই ঘরে জল দেবে। আমি একটু আগে উঠেছি, এখন উঠিনি। কিন্তু কাল রাত্রিবেলা আমি ভাত খেতে বসেছি, মাছের তরকারিটা নষ্ট হয়ে গেছে বলে খেতে পারিনি কালকে ভাত। আজকে আমি সকালবেলা ওষুধ খেয়েছি 2টো, কিন্তু বিস্কুট খেয়ে কি হয়, আমার মেয়ে বলছে আমার ভাত করে দিই, রুটি করে দিই, খাইনি বলে উঠতে পারছিলাম না। এত শরীর করছিল সকাল আজকে আমার, আমি উঠতেই পারছি না। এখন একটু উঠলাম, উঠে এখন উঠে একটু আগেই উঠেছি। উঠে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করলাম কোনো রকম করে, বাসি কাপড়টা ছাড়লাম, মুখটা ধুলাম, দিয়ে ওষুধটাকে আগে আমি কিছু খাবো, খেয়ে তারপরে যা কাজ করা একটু টুকটুক করে করবো। পূজা ওদিকে নিচে সব কাজ করছে। আজকে সোমবার, নিরামিষ রান্না করব, লাস্ট সোমবার, তাই বললাম নিরামিষ খা আজকে। তাই ও নিচ্ছে দেখো গা, ওরা আমি তো উপোস করতে পারি না, আগে আমি বাবার উপোসই করতাম, উপোস করতে পারি না। নিচে এখন ঘর দু সব পোষা হচ্ছে। আজকে সোমবার, আর আমি আজকে 15টা থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ঠাকুর ঘর মা সব পরিষ্কার হয়ে গেছে। ঠাকুর ঘরটা মুছে নিয়েছি একবার আমি, আর ঠাকুর কুপুকে উঠিয়ে খেতে দিয়েছি, আর ঠাকুর ঘর মুছে নিয়েছি। এখন ঠাকুরের বাসনগুলো সব মাজবে, মেয়ে আবার পুজো দেবে। কালকে ফুল মিষ্টি সব নিয়ে এসেছে, আজকে পুজোটা দিয়ে নেবে, মেয়েও দেবে। আমি দেখি ছান করে পেলে আমি একটু জল দিয়ে দেবো বাবার মাথায়। দেখো এই ঘর দৌড়ো সব পরিষ্কার হয়ে গেছে। আজ রান্না বসাইনি বলে দেখো সব কিন্তু পরিষ্কার আছে। যে রান্না বসাবো সে আর কিন্তু ঘরে দিয়ে দেখানো যাবে না। এদিকে নোংরা, ওদিকে নোংরা, সেদিকে নোংরা, দেখো এই অবস্থা। সব এখন সব পরিষ্কার করা, একটু পরেই দেখবো আবার যা তাই হয়ে যাবে। এখানে আমি ওষুধ নিয়ে নিয়েছি, ওষুধ দুটো আবার খেয়ে নেব। ওষুধ দুটো খেয়ে নিয়ে তারপরে তোমার হলো যা কাজ করার একটু পরে করব। রান্নার এখনও জোগাড় হয়নি আজকে, যেহেতু নিরামিষ আর রিয়া স্কুল আছে। কিন্তু রিয়া স্কুল থাকলে কী হবে, রিয়া বললো মা আজকে আমি ভাত খেয়ে স্কুলে যাব না, আজকে আমি রুটি খেয়ে স্কুলে যাব। তার জন্য কালকে রাত্রেবেলা দেখো আটা মেখে রেখে দিয়েছে। রাত্রেবেলা করে দিয়েছিলাম 2টো রুটি, রাত্রেবেলা 2টো খেয়েছিল। আর এখানে দেখো কতগুলো মাখা রয়েছে, এই মাখাগুলো আমি একটু মেখে ফ্রিজ থেকে বের করলাম, ফ্রিজে রেখে দিয়েছে মেখে। ফ্রিজ থেকে বের করলাম, আর মাখবো, মেখে ওকে কটা রুটি করে দেবো, একটু আলু ভাজা করে দেবো, খেয়ে চলে যাবো। আর ওর বাবার জন্য দেখো ভাত রয়েছে, আর ফ্রিজে একটু করে মাংস আছে। ওর বাবা তো কোনো কিছু পালে না, বেটার ছেলে মানুষ, বাইরে থাকে, গাড়ি ঘোড়া চালা, ওরা কি আমাদের মতো পালতে পারে? এই জন্য আমি ওর বাবাকে অত কিছু পালতে দিই না। ও বাইরে বসে ভাত তরকারি নিয়ে বাইরে বসে খেয়ে নেবে, খেয়ে একবার সব মেজে কষে ফেলবো। এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। তার জন্য যে ভাতটা বসানো আমার তাড়া নেই, আর ভাতটা আমি এখন বসাবো না, যেহেতু ভাত আমরা এখন কেউ খাবো না, তার জন্য ভাতটা এখন বসাবো না। ভাতটা বসাবো একটু দেরি করে বসাবো। রিয়া খেয়ে যাবে না, ওর বাবার খাবার আছে, তার জন্য দেরি করে ভাতটা বসাবো। এদিকে কাজটা সেরে রান্না কী করবো একটু গুছিয়ে নিয়ে পুজো টুজোগুলো সেরে নিই। পূজা ওইদিকে স্নান করে নিচের ঘর দৌড় মুছে টুচে সব পরিষ্কার করছে। আজকে আমি নিচে যাইনি বলে তোমাদের দেখাতে পারলাম না নিচে ও কী কাজ করছে না করছে। সব পরে তোমাদের দেখাবো, কী করেছে পরিষ্কার করেছে সেটাই তোমাদের দেখানো যাবে, কিন্তু করছে যে সেটা তোমাদের দেখাতে পারবো না। আর রিয়া আজকে বাড়ি নেই, রিয়া আজকে পড়তে গেছে, সকাল উঠেই পড়তে চলে গেছে। কালকে অনেক রাতে শুয়েছি। আমার মেজো মেয়ের জন্মদিন আজকে, তার জন্য মেজো জামাই দুজনেরই জন্মদিন আজকে, তার জন্য তোমার হলো কালকে রাত্রেবেলা সব উইশ করেছে, অনেক রাত্রেবেলা উইশ করে শুতে অনেক রাত হয়ে গেছে। ঠাকুর ঘর মা সব পরিষ্কার হয়ে গেছে। ঠাকুর ঘরটা মুছে নিয়েছে, রিয়া ইউজ করেছে, পূজা করেছে, আমি করেছি, সরব করেছে। ওখান থেকে সব ফোনে লাইনে ছিলাম, ও
উইশ করার জন্য। রাত 12টার পরে উইশ করতে হবে, 12টার পরে উইশ করলাম। উইশ করার পরে আমরা সবাই মিলে তোমার হলো ঘুমিয়ে পড়েছি। ওদের উইশ করে নিয়ে শুতে রাত 12:30 1টা বেজে গেছে। ঘুম তো এমনি হয়নি, তা আমাদের শরীরটা হয়তো সুস্থ নেই, অসুস্থই আছি আগের থেকে। কালকে আবার মধ্যে মধ্যে বেশ ভালো থাকি, থাকতে তো একদিন এমন আবার শরীর খারাপ করে, তখন আমি আর নড়তে পারি না। কেন যে কি জানি, বেশ ভালোই থাকি, থাকতে আবার একটু শরীর খারাপ হয়ে যায় না। সুস্থকাল সারাটা দিন আমি সুস্থ ছিলাম, আবার দেখো এখনই সুস্থ হয়ে যাব। একটু খাবো, খেলে দিলেই সুস্থ। আমি না খেলে আমি আর চলতে পারি না, নড়তেও পারি না। বাড়িতে ওষুধটা খেয়ে নিই, তারপর চাটা করে খেয়ে নেবো। মেয়েটার সব ঘরটা মুছে আসুক, চাটা করবো, একসাথেই খেয়ে নেবো। আসুক, একা খাওয়া যায় না, দুটো বিস্কুট আগে খেয়ে নেবো, তারপর নয় চাটা খাবো। তাও আসুক, তারপরে খাবো। বললাম না, ওর বাবা আজকে একটু মাংস আছে, ওই দিয়ে ভাত খাবে বলে রাখো। বাইরে ছাদের মধ্যে ওর বাবাকে খেতে দিয়েছি। খেয়ে একবার এখানেই কলে পরে নামিয়ে দেবে, নামিয়ে মেজে নেবো এগুলো, তার জন্য বাবাকে খেতে দিচ্ছে। আর পূজা দেখো এখানে ঠাকুরের বাসন মাজতে বসেছে, ঠাকুরের বাসনগুলো মেজে নিখো এদিকে। আর আমি এদিকে একটু চা খেয়ে নিই। পূজা চা খাওয়া হয়ে গেছে, পূজা চা খেয়ে তারপর চলে গেল। আর আমি এখানে দেখো চাটা নিয়ে খাচ্ছি। খেয়েছো? ফেলবা কেন? হ্যাঁ, ওর ছোট বাটির মধ্যে রেখে দাও, তুমি রাত দেবো। এর মধ্যে রাখো, এর মধ্যে রাখছো কেন? বাটিটা নিচে রাখো, ভাতের থালার মধ্যে রাখছো কেন? হ্যাঁ, কি চাস তুমি? নোংরা মানে? হ্যাঁ, এবার রেখে দাও, থাক। তুমি রাখো, তুমি হাত ধোকা যাও, তুমি হাত ধোকা যাও, তুমি কিছু ধরো, যাও যাও, একা একা করবা সব, যাও। ভাত তো কত ভাত রয়েছে এখনো। নিরামিষ খাবে তো? খাবে না তো? খাতে তো আমি এতটা ভাত খেলে ভালো হতো। চাটা খেলে ভালো, চা বিস্কুট খেলে কিচ্ছু হয় না। হ্যাঁ, পুজো দিয়ে চান তো করবি এখন, বল একদিন উপোস করে পুজো দিয়ে খেলে ভালো হতো। আমার স্বরূপ দেখেছিস, না খেয়ে পুজো দেবে। রিয়া দেখো স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। ওর জন্য দেখো রুটি আর একটু আলু ভাজা করে দিলাম। ও ভাত খাবে না বলে আজকে বললে আমি ভাত খাবো না, রুটি আর আলু ভাজা খাবো। তাই রুটি আর আলু ভাজা করে দিলাম, তাই খেয়ে ওই স্কুল যাবে আজকে। আর এদিকে দেখো ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হোক এদিকে হতে হতে ওকে চুলগুলো বেঁধে দিয়ে আসি। এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে এসেছে, এত নোংরা আলুগুলোকে ধুলাম, ধুয়ে রেখে দিলাম। চালটাকে ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিলাম। ওদিকে ভাতের হাঁড়িটা কেবল বসালাম, জলটা গরম হোক। এ দেখো এখানেও রুটি রয়েছে দুটো, এখনো করে ফেললাম। রাত্রেবেলা যেহেতু আটা মেখেছে, রাত্রেবেলা আটা মাখলে পরের দিনকার কালো হয়ে যায়, তার সকালবেলা আজকে কালো হয়নি। আজকে মনে হচ্ছে এখনই মাখলাম, এমনই মনে হচ্ছে দেখলে, কিন্তু যদি এটা যদি বিকালে নামাতাম পুরো কালো হয়ে যেত। আসো দেখো রিয়া পূজা চলে গেল ডিউটিতে, কাজটা সেরে টেরে সব রান্না বান্না হয়ে গেল। আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের দেখাইনি, শুধু তাড়াহুড়া ছিল বলে একটু খাওয়া দাওয়া করে চলে গেল। ও খাওয়া দাওয়া করে চলে গেল তাড়াতাড়ি করে, কেন তোমাদের দেখানো হয়নি, ও তাড়াতাড়ি ছিল বলে। পুজো টুজো দিল, স্নান টান করে দেরি হয়ে গেল বলে আমি আজ রান্না করেছি। আর বেশি রান্না কিছু করিনি আজকে, নিরামিষ যেহেতু বেশি কিছু রান্না করিনি। ওদের দেখাবো, উপরে যাই তারপর দেখাবো। আর ইয়াও তো স্কুল চলে গেছে আজকে, এখন আমি বাড়িতে একা। 4:30 5টা পর্যন্ত আমি এখন একা। রিয়া আসবে, পিয়াই বেরিয়ে যায় শুধু। রিয়া আসবে সেই 5টার সময়, 4:30 স্কুল ছুটি হবে। আর সাইকেল নিয়ে যায় যেহেতু, একটু দেরি করে বেরোয়, স্কুল ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বেরোতে পারে না, সবাই ফাঁকা হয় তারপরে ও বেরোয়। ও বাড়ি আসতে পুরো 5টা বাজবে। 5টা পর্যন্ত আমি এখন বাড়িতে পুরো একা এখন টুকটুক করে এটা ওটা কাজ মাছ করবো। আর কি করবো বলো? খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। নিচে ওষুধ আছে বলে আবার আসলাম, একটা খাওয়ার পর ওষুধ থাকে সেটা খেতে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে চলে গেল সবাই মিলে। এবার আমি বাড়িতে রয়েছি, ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে, ওর বাবা খেয়ে চলে গেছে। কি হয়েছে? হিমা সাইকেল নিয়ে মেয়ে বেরিয়েছে কাজে, দেখছে সাইকেল নিয়ে বেরিয়েছিল, আবার রাস্তার থেকে ঘুরে চলে এলো। বেকার খরচ মানে আবার টোটোয় যেতে হবে। কেবল বেরিয়েছিল, দেখো আসো, হবে তো 20 টাকায়, আসো চা। দেখো সাইকেলটা নিয়ে বেরিয়েছে, সাইকেল নিয়ে গিয়েছে কতটা, যে দেখছে সাইকেল বলে আবার বাড়িতে সাইকেল রেখে
টোটোয় গেল, চাবিটা রেখে গেল আমার কাছে, সাইকেলটা বাড়িতে রেখে গেল, টোটোয় চলে গেল। দেখো নিচে ঘর ধরে আজকে সব পূজায় পরিষ্কার করেছে। আজকে রিয়া কিছু করার টাইম পায়নি, রিয়া সকালবেলা পড়তে গেছিলো আজকে, তার জন্য রিয়া আজকে কোনো কাজ করারই টাইম পায়নি। তাই দেখো পূজায় সব পরিষ্কার করেছে, আবার ঘর মুছেছে। দেখো চকচক করছে ঘরটা, এত চকচক করছে কি বলবো। এই ঘর ও ঘর সব ঘরে আজ চকচক করছে, দুটো ঘরই পূজায় পরিষ্কার টরিষ্কার করে একদম মুছে টুচে দিয়ে ঘর তো তারপরে গেল আজকে। আর ওইদিকে করলো, করে ওদিকে মুছে টুচে ছান টান করে পুজো দিল, কাচাকুচি করলো এক গাদা। ওদিকে করতে গিয়ে আর ও আজকে রান্না করতে ঢুকতে পারেনি। একটা মানুষ দেখবে একদিকে করতে গেলে কিন্তু একদিকে ঢুকতে পারে না, তার জন্য ওইদিকে করতে গিয়ে আজকে আর রান্না ঢুকেনি। আমি বললাম ঠিক আছে তুই এদিকে ঘর দৌড়গুলো পরিষ্কার করে তারপরে, রিয়া যদি বাড়ি থাকে রিয়াই বিছনা টিছনা তোলে, কিন্তু ঘরটা রিয়া মোছে না, পূজাই ঘর মোছে। আজকে পূজা ওই ঘরটা সব মুছেছে, যেহেতু সোমবার আজকে ওপর থেকে নিচ পর্যন্ত সব কিছু মুছেছে আজকে, মুছে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছে একদম। তার জন্য আমার রান্নাটা করতে হলো। একদিকে দুই দিকে করা যায় না, কিন্তু রান্নায় ঢোকে একজন দেখবো ঘরের কাজ হয়ে যায়, আর ঘরের কাজ করলে আর রান্না হয় না। তার জন্য বললাম তুই এদিকে কর বাবু, আমি এদিকে। ও যে পরিষ্কার করে রেখে গেল, আর আমার নোংরা করার লোক নেই, আজকে রিয়াও বাড়ি নেই, এই পরিষ্কারই থাকবে, আর কোনো কিছু পরিষ্কার করতে হবে না আমাকে, এইভাবে পরিষ্কারই থাকবে সব। আর কেউ লন্ডভন্ড করার লোকও নেই, নোংরা করার লোকও নেই আজকে, যে কেউ নোংরা করবে। আর পিকু আজকে মনে হয় এবেলা আসবে না, পিকু আস্তে আস্তে সে মনে হয় বিকাল, আজকে একটা প্রচণ্ড রোদ, আজকে বললো মা বেরোবো না আজকে, আর কোথাও যাবো না। পুরো পুজো দিতে গেছিলো, ওর বার্থডে আজকে, মেজো মেয়ের বার্থডে, তার জামাইয়েরও বার্থডে আছে, দুজনেরই বার্থডে, তার জন্য পুজো টুজো দিয়ে এখনই ফোন করেছিল আমাকে। আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখানো হয়নি বন্ধুরা। দেখো এখানে বটবটি ভাজা হয়েছে, বটবটি ভাজা রিয়া ভীষণ ভালো খায়, বটবটি ভাজা। দেখো সব কিছু দিয়ে যে তরকারিটা করেছি আমি, এখানে আছে কাঁচা কলা আছে, তারপরে তোমার আলু, কচু আছে, পটল আছে, সব কিছু ঝোল করেছি। এই ঝোলটা আমি কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের চ্যানেলটাকে তোমাদের দেখে নিতে হবে। আর এখানে দেখো সকালবেলা রিয়াকে রুটি করে দিয়েছিলাম, রুটি খেয়ে গেছে। আর এখানে আলু ভাজা, পটল ভাজা রয়েছে, আজকে এগুলো রান্না হয়েছে। এবার আমি ভাত খাবো। আজকে তো একাই, আজকে বন্ধুরা দেখো আমাকে একাই ভাত খেতে হবে। কেন একা ভাত খেতে হবে? আজকে রিয়া বাড়ি নেই, রিয়া আজকে স্কুলে গেছে, তার জন্য আজকে আমাকে একা ভাত খেতে হবে। আর তার জন্য আমার আজকে ভাত খেতে আসতে দেরি হয়ে গেছে। দেখো 3টে বেজে গেল, 3টের সময় আমি এখন ভাত খেতে এলাম, অনেকটাই দেরি হয়ে গেল ভাত খেতে আসতে। তিনটের সময়, অন্যদিন আমরা 2টো থেকে আমার মেয়ে শুরু করে দেবে, ভাত দাও করে 2টো থেকে শুরু করবে, তারপর তো ভাত তো দেওয়া হয় না। আমি যাচ্ছি করে 3টেই বেজে যায়, 2:30 বেজে যায়, 2টোর থেকে 2:30টার মধ্যে আমরা ভাত খাই। আর আজকে দেখো কটা বাজে, আজকে তো 3টে তোমার বেজে গেছে। আমি এখনই আসলাম ভাত খেতে, এবার আমি খেয়ে নিই। একা খেতে ইচ্ছা করে না, মেয়ে থাকে তো, মেয়ে আর আমি খাই, হয়তো ওই মেয়ে না তার এক মেয়ে থাকে, কিন্তু স্কুলে তো পরীক্ষা কদিন ছিল, তাড়াতাড়ি করে চলে এসেছিলো, এই জন্য সুবিধা হয়েছিল। আর আজকে এখন আবার স্কুল চলে গেল, এখন আবার রোজ স্কুলে যাবে, আর প্রতিদিনে আমাকে এখন একাই খেতে হবে, একাই থাকতে হবে, কিচ্ছু করার নেই। একাই ভাতটা খাওয়ার অভ্যাস করেছি, অভ্যাস তো করতে হবে, বলো, না করলে তো হবে না। তখন তোর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলে এখন আমি বেতুয়ায় কি মাছ দেওয়ায় আছি, সব ভোলে বাবা যাচ্ছে, আজকেও ভোলে বাবা যাচ্ছে, প্রচুর সব ভোলে বাবা যাচ্ছে, ওখানে আছি আমি এখন বাড়িতে যেতে পারবো না, দেরি হবে। তার জন্য দেখলাম আমি তাহলে বসে থাকি, কার জন্য বসে থাকবো, তাহলে আমি খেয়ে নিই। যদি বাবা আসতো বাবার সাথে খেতাম ভাতটা,
জন্য বাবা যখন আসলো না, তাহলে আমি খেয়ে নিই এখন একা একা ভাত, নিরামিষ ভাত আজকে আমাদের। না, আমার কিন্তু নিরামিষটা বেশি ভালো লাগে, যাই বলো না কেন। আমার মাছ মাংসর থেকে আমি নিরামিষটা বেশি ভালো খাই। রিয়াকে বললাম, রিয়া বাবু সন্ধ্যাটা দিয়ে আয়, সন্ধ্যাটাই দিতে গেল। দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা না দিলে তো ভালো লাগে না। আর আমি তো কালকে দিয়েছিলাম, এই জন্য আজকে ও তাড়াতাড়ি পড়তে যায়নি বলে, বাড়ি আছে বলে ওকেই বললাম সন্ধ্যাটা দিয়ে দে। দেখো পিকু আর না তুমি দিদিনকে, হ্যাঁ দিদিনকে নিয়ে চলো। বলো এখন, বলে দিয়ে এখন চল, কালকে যাবো। যাও নিয়ে চলো, হাত ধরে যাবে না কালকে। আলু কাটছি, আলু ভাতে দেবো, আলু ছাড়িয়ে নিচ্ছি। আজকে তোরকম নিরামিষ হয়েছে, তাই এখন আবার আলুটা ভাতে দিই আর পটল ভাজা করবো, ওই দিয়ে ভাত খাবে সব। আর যে পটলটা ভাজা করবো সর্ষের তেল দিয়ে। আর দেখো আমি এখন একটু খুব খেতে পেয়েছে বলে এখন একটু হরলিক্স খাবো। বাবাকে তরকারি ছিল দিসনি। কিসের তরকারি? বাবা কি ভাজি নিজেই নিয়ে নিয়েছে, বটবটি আর ইয়ে, হ্যাঁ বটবটি আর ইয়ে কে ওই তরকারি। এই নিচে বসেছিল, মাংসের সঙ্গে শুয়ে নিয়ে খেয়ে দিয়েছে। তোটা দিসনি কেন ওকে? নিচে ছিল ওর জন্য। কি দেবো, কি বলতেই পারলো না। ঠিক আছে, দেখো দুপুরবেলাকার তরকারি তো রয়েছেই, তরকারিটা একটু গরম করবো। আর রুটি আলু ভাজা আছে, রিয়া খায় নাকি দেখি, যদি খেয়ে নেয় রুটি আলু ভাজাটাই দিয়ে দেবো ওকে। আর এদিকে কটা বাসন ছিল, পিয়া আবার মেজে দিয়ে গেল বাসন কটা। আমি বললাম বাবা আমি যাচ্ছি উপরে। না তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি বলে নিজে আসলো, নিজে এসে বাসন কটা মেজে দিয়ে গেল, জল ভরে দিয়ে গেল কটা। তো আমি আবার দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো বাবা বললো যে ফেনা ফেনা ভাত করো, তার জন্য একটু জলটা বেশি করেই দিয়েছি, দিয়ে আলু ভাতে দিয়েছি, দিয়ে একটু ফ্যান গালাবো না আজকে, ফ্যানটাকে গালবো না, এই ফ্যান ফ্যান থাকবে ভাত, ফেনা ফেনা ভাত খাবে। আর মানে এরা নিরামিষ খেতে পারে না, এদের নিরামিষ খেতে গেলে এদের গা জ্বলে, এরা একদম নিরামিষ খেতে পারে না। এরা একটু যদি নিরামিষ খেতে পারে তাও হয়। দেখো এখানে আলু ভাতে দিয়েছি দুটো, চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর পটল নিয়েছি এখানে, দেখো পটলগুলোকে একটু কেটে নেবো এখনই। পটলগুলো এখনই যদি কেটে নিই, তাহলে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই। আমার মেজো মেয়ে দেখো এমন মানুষ, আমি চাই প্রচুর বাটি, আমার এত বাটি আছে ঘরে তার ঠিক নেই। আমার মেয়েকে বললেও শোনে না, ও এরকম দেখো দুটো বাটি কিনেছিল, কালকেই মনে কিনে নিয়ে আসলো। আমার বড় মেয়ে যেখানে থেকে সেখান থেকে কিনেছে, ওর একটা জামা দিয়েছে জন্মদিনের জন্য, তোমাদের কালকে দেখাবো। কালকে ওদের বাড়ি নিমন্ত্রণ আছে, কালকে যাবো ওদের বাড়ি, কালকে তোমাকে দেখাবো যে কোন জামাটা দিয়েছে। দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, আমি আর কিছু দিতে পারিনি। আমার বড় মেয়ে ওকে একটা জামা দিয়েছে, কুর্তি দিয়েছে, আর জামাইকে একটা গেঞ্জি দিয়েছে, দুজনাকে দুটো দিয়েছে, দুটো দিয়েছে। দুজন জন্মদিন যেহেতু দুজনারই, তাই দুজনকে না দিলে তো ভালো লাগে না, একজনকে দেবে একজনকে না দিলে কেমন লাগে, তাই জন্য বললো মা দুজনাকেই দিই। আবার দেখো আমাদের এই মাসে কজনের জন্মদিন দেখো, তারপর দেখো এটাকে বলে নিই তারপরে বলছি। দেখো এই বাটিটা, দুটো বাটি কিনেছে, একটা বাটিও নিয়ে গেছে, একটা বাটি আমাকে দিয়ে গেছে, বলছে মা তুমি এই বাটিটা রেখে দাও। গেল বছর জন্মদিনে তার দুটো বাটি কিনেছিল, একটা বাটিও নিয়ে গেছিলো, একটা বাটি আমার জন্য রেখে গেছিলো। আর তোমার হলো ইয়ে হয়েছে
যেটা বলছিলাম তোমাদের, জন্মদিন এই মাসে কজনের জন্মদিন তুমি জানো না তোমরা বন্ধুরা। এই মাসে আমার আজকে হলো ওদের দুজনের জন্মদিন হয়ে গেল, তাই আজকে আমরা নিরামিষ খাবো বলে ওরা আমাদের নিমন্ত্রণ করেছিল। বললো মা আজকে এখানে এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করো। প্রত্যেক বছর আমাদের বাড়িতেই করি, কিন্তু এবছর আমাদের খুব শরীরটা খারাপ হলো। আমার মেয়ে বলছে না, মাকে দিয়ে কোনো কাজ করাবো না এবার আর মাকে দিয়ে কোনো কাজ করাবো না। কেন? মার শরীর ভালো না, মাকে দিয়ে রান্নাবান্না কিছু করাবো না, তুমি আমাদের বাড়িই যাবা। কালকে সকালবেলা বলেছে মা আমি রান্না করে দিয়ে যাবো তরকারি, তুমি কোনো রকম তরকারি রান্না করবা, আর আমি মাংস রান্না করে দিয়ে যাব। মাংস বাবার আর দিদির জন্য, আমি তো খাবো না, বাবার আর দিদির জন্য মাংস দিয়ে যাবো। আর তোমার হলো পোলাও করবো, তো পোলাও দিয়ে যাবো কালকে সকালবেলা। আর রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ আছে ওদের বাড়িতে, রাত্রিবেলা ওদের বাড়ি যাবো। সব কেক কাটা হবে, সবই তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, সব কিছু তোমরা দেখতে পারবে। কি করবো না করবো ওদের বাড়ি কালকে, কখন যাবো না যাবো সেটাও তোমাদের কালকেই দেখাবো। তারপর যেটা বলছিলাম, তোমার হলো বলতে বলতে ভুলে যাই। দেখো আমাদের এই মাসে ওদের দুজনের জন্মদিন হলো, তারপরে এই রবিবার আছে আমার বড় মেয়ের আর বড় জামাইয়ের, কি বলছি ছোট মেয়ের বড় জামাইয়ের দুজনের জন্মদিন। রিয়ার জন্মদিন আছে রোববারে, আবার স্বরূপের আছে রবিবারে দুজনের। কিন্তু স্বরূপ তো আসবে না, স্বরূপ করিমপুর আছে, ও আসবেও না, বড় জামাই ওখানেই থাকবে। তার জন্য ওকে কিছুই করে দিতে পারবো না। আর রিয়াকে দেখি কি করে দিই না দিই, তার জন্য পিয়া একটা কিনে দিয়েছে। পূজা বলেছে মা কি বলো কি নিবি দেবো, আমার কাছ থেকে কেউ কিচ্ছু নেবে না। যেহেতু আমি কিছু করতে পারছি না, কাজকর্ম বসে আছি, এই জন্য আমার কাছে বলে তোমার কাছে আমরা কিচ্ছু নেবো না, তোমার শরীর ভালো না, তোমার অনেক টাকা পয়সা খরচে তোমার পেছনে, তোমার জন্য কাছ থেকে কিছু নেবো না, তাই বলেছে। তারপর ওদের দুজনের জন্মদিন, তার কদিন পরে আবার আমাদের পিকুর জন্মদিন। তাহলে বলো আমাদের বড় মানুষের জন্মদিন, বড় মানুষটা সবচেয়ে যে বড় মানুষ আমাদের বাড়ির মধ্যে, ফ্যামিলির মধ্যে আমাদের যে সবচেয়ে বড়, তার জন্মদিন লাস্টে পরে। তাহলে এই মাসে কতজনের জন্মদিন বলো? ওদের বাড়ির 3 জনেরই জন্মদিন এই মাসে। তারপর আমাদের রিয়ার, আবার হলো স্বরূপের, 5 জনের জন্মদিন আমাদের এই মাসেই। আবার এই সামনে ভাদ্র মাসে, এটা শ্রাবণ, এটা শ্রাবণ মাস চলছে, ভাদ্র মাসে আবার আমার ছোট মেয়ে তো 1 তারিখে জন্ম। আর ইংরাজির আর কি এই মাসে সবার ইংরাজি, আবার ওর বাবারও ইংরাজি ভাদ্র মাসে জন্ম মাস। তাহলে বলো এবার ভাদ্র মাসে ওর বাবাকে, আমি তো জানি না জন্ম তারিখ, জানি না আমি কী বারে জন্ম ওর বাবার। ও ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম আমার শাশুড়ির কাছে, আমার শাশুড়ি বলতে পারেনি, বলছে কবে কি আমার মনে নেই। আমার শাশুড়ি কিছু মনে থাকতো না, তাই কিছু বলতে পারি না। আমার শাশুড়ি বলে আমি যে কোনো একদিন একটু করি কি, একটা কোনো গেঞ্জি টেঞ্জি কিনে দিই নতুন, আর একটু পায়েস রান্না করে আমি দিই না, আমি রান্না করে দিই। আমার মেয়েরাও রান্না করে ওর বাবাকে 3 মেয়ে দেয়। বেশিরভাগ ছোটো মেয়ে আসতে পারে না, 2 মেয়ে ধান দুপো দিয়ে দেয়। আবার বড় মেয়ে কোনো দিন রাত্রেবেলা কেক নিয়ে আসে, একদিন কেক নিয়ে এসে কাটায়। এগুলো তো আমাদের বাড়ি আছেই, ওরা সব কিছুই করে, ওরা আমার চেয়েও বেশি করে ওরা। তাহলে এবার আমি একটুখানি কাজ করে নিই। ভাতটা প্রায় হয়ে আসলো, পটল কাটা কেটে নিই, একটু ছাড়িয়ে নিই। ওর বাবা কালকে বড় মেয়েকে কালকে 2টো পটল কাটতে দিয়েছে, আর বড় মেয়ে আবার ছাড়াইনি। ওর আবার না ছাড়িয়ে পটল ভাজা ভালো খায় খুব। আমার ওর বাবাকে দিয়েছে, বাবা বলছে পটল ছাড়াও নি, না ছাড়িয়ে ভেজেছো, তার জন্য পটলটা দেখো একটু ছাড়িয়ে নিলাম আজকে। ছাড়িয়ে নিয়ে তারপরে পটলটাকে ভাজবো, আমি ছাড়িয়েই নিই বেশি। আমার বড় মেয়ে আবার কাল ছাড়াইনি বলে, তাই ওর বাবা বুঝতে পারেনি। দেখো ছাড়িয়ে নিই, অল্প অল্প একটু কায়ে খোলা রাখি, দেখবে ভাজাটা না পুরো তোমার হলো অনেকে খোলা ছাড়ায় না, না ছাড়িয়েই ভাজা খায়। আমার মেয়েও তাই, না ছাড়িয়ে খোলাটা না ছাড়িয়ে ভাজা খায়। আর যদি তোমার হলো খোলা ছাড়ানো যায় না, তাহলে একবারে হয়ে যায়, নেতা হয়ে যায়, কেন একটুখানি হয়ে যায়। খোলা শুধু থাকলে দেখতে ভালো লাগে, খাওয়ার সময় খেতেও ভালো লাগে। তার জন্য আর কি খোলাটা আমার মেয়েরা আর কি ছাড়ায় না। ওর বাবা আবার খোলা না ছাড়িয়ে খায় না। দেখো পাকাটা, দেখো এই পটলটা পুরো পাকা, পটলটা পুরো পাকা না বলতে গিয়ে বলেছি পাকাটা। কি যে বলছি আমি এখন, কি যেন জানি না, আমি কখন কি বলছি তার ঠিক ঠিকানা নেই। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি বন্ধুরা, তোমরা আমাকে সব ক্ষমা করে দিও।
ভাত হয়ে গেছে ওদিকে, পটল ভাত হতে হতে আমার দেখো পটলটাও ভাজা হয়ে গেল, পটলটাও কাটা হয়ে গেল। বললাম না, কি বলে দিয়েছি তার ঠিক নেই এখন। আমি পটলটা কাটা হয়ে গেল, এবার পটলটাকে ভেজে নেব। ওদিকে বড় মেয়ে ফোন করছে, বড় মেয়ে মনে হয় ছুটি হয়ে গেছে। সবাই মিলে আমরা খেয়ে দিয়ে তো নিচে চলে আসলাম, তোমাদের খাওয়াটা দেখানো হলো না আজকে। খেয়ে দিয়ে সব চলে এসেছি, দেখো শুয়েও পড়েছি, আমি শুয়ে পড়েছি আজকে এই ঘরে শুয়েছি, ওর বাবা বাথরুমে গেছে, আর ছোটো মেয়ে আর বড় মেয়ে ওই ঘরে শুয়েছে। দেখো আজকে মতন ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।